হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কম্পাস তার শাশুড়িকে উদ্ধার করার জন্য ভিক্ষুক সেজে তার শাশুড়িকে উদ্ধার করে এবং সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সকলের সাথে যখন কথা বলছিল তখন তার কোচিং সেন্টার থেকে কিছু স্টুডেন্ট বাড়িতে যায়, গিয়ে বলে যে ম্যাম কোচিং সেন্টারে চলুন, কোনো একটা সমস্যা হয়েছে। তখন জিজ্ঞাসা কি হয়েছে, বললো আমরা জানি না। আপনারা তখন কম্পাস আর বিহান কোচিং সেন্টারে গিয়ে যায়, গিয়ে দেখে যে কোচিং সেন্টারের সামনে অনেক স্টুডেন্টরা ভিড় করে আছে। তখন তো তারা অবাক হয়ে যায়, কি হলো, এত স্টুডেন্ট কেন? এখানে তো এত স্টুডেন্ট থাকার কথা না। তখন বিহান আর কম্পাস তখন তাদের সাথীরা এসে বলে যে আজকে যে পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষা কোশ্চেন মার্কে 80% কমন ছিল আমরা যা পড়েছি তাতে। তার জন্য তারা সবাই কম্পাসের কোচিং সেন্টারে পড়তে যায়, কম্পাসের কাছে তারা শিক্ষা নিতে চায়। আর এদিকে দেখা যাচ্ছে যে মোনালিসা ঘরে প্রান্তিকের জন্য খাবার নিয়ে যায়। তখন প্রান্তিক ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। তখন মোনালিসা বলে যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, কিছু একটা খেয়ে তো শুবে, এত ধকল গেল শরীরটার উপর দিয়ে। তখন মোনালিসা দূর থেকে ডাকতে থাকে কিন্তু প্রান্তিক শোনে না। তখন কাছে গিয়ে যখন মোনালিসা প্রান্তিককে ডাকতে থাকে তখন প্রান্তিক ঘুমের ঘরে মোনালিসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মোনালিসা মনে মনে ভাবে যে এই লোকটা কত কিছু করলো আর আমি ওনাকে কত খারাপ ভাবলাম। আর এদিকে দেখা যাচ্ছে যে ঋতুজাকে তার বাড়ির সকলে বলছে যে দিদিভাই তোমাকে এতদিন অনেক কষ্টে রেখেছিল তারা, তাই না? তুমি অনেক কষ্ট পেয়েছো, চিন্তা করো না, এখন সব ঠিক হয়ে যাবে। তখন ঋতুজা বলে যে আমি তো মনে করেছিলাম যে আমি আর এই বাড়িতে আসতে পারবো না, কারণ ওরা আমাকে মানসিকভাবে টর্চার করেছে, ফিজিক্যালি কোনো টর্চার করেনি। খালি দুবেলা দুমুঠো খাবার দিত, না ঘরে কোনো বাতাস আসতো, আলো আসতো। আমি পুরোই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তো বিহান আর কম্পাস গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে, এর জন্য আমি তোমাদের দেখতে পাচ্ছি, এতে আমার অনেক শান্তি লাগছে। এদিকে ঋতুজা প্রান্তিককে ফোন দেয়। ফোন দেওয়ার পর প্রান্তিকের যখন ঘুম ভাঙে, প্রান্তিক দেখে যে ও মোনালিসার কোলে শুয়ে আছে। ঘাবড়ে কোল থেকে উঠে যায় এবং কলটি ধরে। কল ধরে দেখে যে ঋতুজা কল দিয়েছে, বলছে যে আমি তোমার ঋতুজা আন্টি, রাতে তুমি আর মোনালিসা আসবে আমাদের বাড়িতে, একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। তখন সে বললো কেন ম্যাম? বললো হ্যাঁ আসবে, না করবে না কিন্তু। তখন এদিকে মোনালিসা মনে মনে ভাবছে এই লোকটা ঘুমের ঘরে কতই না অসম্ভব সুন্দর লাগে। আর এদিকে ঋতুজা প্রান্তিককে বলছে আসতেই হবে, তুমি না আসলে কিন্তু হবে না, সাথে মোনালিসাকেও নিয়ে আসবে, আমি চাই তুমি মোনালিসাকে নিয়ে এসো। এদিকে ঋতুজার জন্য খাবার নিয়ে আসে তাড়াতাড়ি বাড়ির ছোট বউ। তখন বলে যে বড় মা এটা তুমি খেয়ে নাও, আমি এখন যাচ্ছি। আর এদিকে ঋতুজাকে সকলে উইশ করে এবং বলে যে হ্যাপি বার্থডে টু লেট জেম্মা। সকলে মিলে উল্লাস করছিল। তখন বলে যে তুমি না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, তোমার কিন্তু আসতেই হবে। প্রান্তিক বলল আচ্ছা ম্যাম আমি আসবো। তখন এদিকে দেখা যায় মোনালিসা মনে মনে ভাবছে যে প্রান্তিককে দাওয়াত দিয়েছে, তাহলে তো আমাকেও দাওয়াত দিবে ভাবছিল মনে মনে মোনালিসা। তখন বলল প্রান্তিক ওই বাড়ির ছেলে হলে ভালোই হয় আমার, তাহলে তো আমার শতগুলো পূর্ণই হলো। আর এদিকে দেখা যাচ্ছে বাড়ির ছোট বউয়ের হাতে দাগ দেখে ফেলে তার শাশুড়ি। তখন তার শাশুড়ি কি হয়েছে দেখি তো বৌমা, তোমার হাতে এরকম দাগ হয়েছে কেন? তখন সে বলে যে মনে হয় রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম, হয়তোবা কোনো কিছুর সাথে লেগে দাগ হয়ে গেছে। ওখান থেকে চলে যায়। তারপর দেখা যায় যে কম্পাসের কোচিং সেন্টারে পোলাপান এসেছে, এসে ভিড় করে তারা ফর্ম পূরণ করছে, কারণ যা আজকে পরীক্ষা তার 80% কমন ছিল কম্পাসের কোচিং সেন্টারের পোলাপানের কাছে। এর জন্য তারা এসেছে আবার তার কাছে কোচিং নিতে। এদিকে দেখা যাচ্ছে কলেজে স্যার ও ম্যাডাম, কলেজে কোনো ছাত্রছাত্রী নেই। তখন একটা ম্যামকে জিজ্ঞাসা করে যে ছাত্রছাত্রী কোথায়? তখন ম্যাম বলল যে সে কোচিং সেন্টারে গিয়েছে, কম্পাস কোচিং সেন্টার, সেখানে নাকি আজকে যা পরীক্ষা তার 80% কমন ছিল, এর জন্য তারা ওইখানে গেছে কোচিং নিতে। তখন উনি রেগে যায়, মনে মনে বলে কম্পাস আমাদের থেকে এগিয়ে যাবে? তারা রক্তরাগ চোখ করে তাকিয়ে থাকে যে এটা কিভাবে সম্ভব যে কম্পাসের মতো এতটুকু মেয়ে আমাদের টপকে দিবে। আর এদিকে তারা দুজন যখন এই কথাগুলো ভাবছে তখন পিছন দিক থেকে আরেকজন এসে বলে যে তোমরা কি ভাবছো মম, আপনি কখনোই সফল হতে পারবে না, কারণ দেখে আসলাম যা কোচিং সেন্টারের সামনে অনেক ভিড়, কম্পাসের কাছে সবাই পড়তে চায়। কম্পাসের যা পড়েছে তার নাকি 80% কমন ছিল, তার জন্য তার কাছে পড়তে যায়। এইদিকে উনি রেগে তো ফাইল মুঠো করে ধরে আছে এবং রেগে এই ফাইলটা তার মুখের উপর ছুঁড়ে মারে, তার মুখে গিয়ে লাগে ফাইলটা। তখন সে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং তার পাশ থেকে তার মা দেখতে থাকে, কিছুই বলেনি। আর এদিকে কম্পাসটা হাতে হাত রেখে গান গাচ্ছিল, আমরা করব জয় নিশ্চয়ই একদিন, আমরা করব জয় নিশ্চয়ই একদিন। তারা তো খুশিতে আনন্দে শেষ, কারণ তাদের মনোবাসনা পূরণ হচ্ছিল, কারণ তারা দিন দিন সফলের দিকে এগিয়ে যাচ্ছে। তারা এত দূরে এগিয়ে যেতে পারবে তা কখনোই ভাবেনি। তখনই বিহান বলছিল যে এটা সম্ভব হয়েছে শুধু আমাদের পরিশ্রমের কারণে। তখন কম্পাসের ফোনে একটি প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে। তখন তারাকে বলা হয় যে বিহান, আপনি, প্রান্তিক এবং আপনাদের চৌধুরী বাড়ির সকলে
অনেক বড় একটা ভেজালে পড়ে যাবেন। কারণ আপনারা যে চক্রে হাত দিয়েছেন ওটা তো অনেক ভয়ংকর চক্র। আর এদিকে প্রান্তিক তার স্ত্রীকে নিয়ে এসে একটা দোকানে এনে বলে, "তোমার এখান থেকে যা, যা পছন্দ হয় তুমি নাও। না হলে তোমার তবে ভালো লাগবে না।" তখন সে বলে মোনালিসার দিকে তাকিয়ে থাকে। বলে যে, "এই মেয়েটাকে সবসময় ব্যস্ত রাখতে হবে। তাহলে ওই নোংরা ষড়যন্ত্র কথা আর মনে পড়বে না। নোংরা পরিবেশ থেকে নিজেকে বের করে আনতে পারবে।" তখনই প্রান্তিককে ফোন দেয় কম্পাস দিয়ে সকল কথা প্রান্তিককে বলে যে, একটা ফোন আসে এরকম কথা বলে। তখন প্রান্তিক আর বিহান ভাবতে থাকে যে এখন কি করবে? কি হবে এখন তাদের? এরা মনে, মনে ভাবছে এই কাজটা কে করতে পারে? কে তাদের পিছনে লেগে থাকতে পারে? এত শত্রু কে হলো তাদের?